Assalamu alaikum to everyone. This is Shadirur Rahman, BSc in Mechanical Engineering, Dhaka University of Engineering Technology, Duet Gazipur. You are all welcome to the platform চাকরির পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা ইংরেজির কোশ্চেনগুলো একটি ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। Assalamu alaikum to everyone. This is Shadirur Rahman, BSc in Mechanical Engineering, Dhaka University of Engineering Technology, Duet Gazipur. You are all welcome to the platform চাকরির পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা ইংরেজির কোশ্চেনগুলো একটি ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই এমসিকিউ কোশ্চেনগুলো রিলেটেড আরও যতগুলো কোশ্চেন আসার সম্ভাবনা আছে বা বিগত পরীক্ষায় এসেছিলাম সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি একটু লেন্দি হলেও একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ নিবন্ধন পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো আগামী নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলো আমাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমরা চেষ্টা করব মনোযোগ সহকারে ক্লাসটি করার ক্লাসটি খুবই মনোযোগ সহকারে করার। আমরা দেখতে পাচ্ছি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইংরেজি প্রথম যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে পাস আউট মিনস, চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা, ডাই, ফেইন্ট, ডিসঅ্যাপিয়ার এবং ক্রস। আমাদেরকে জানতে হবে পাস আউট এটা কথাটার মানে কি। এটা একটা ফ্রেজাল ভার্ব, এটার বেশ কিছু অর্থ হতে পারে, যেমন এর অর্থ হতে পারে তো পাস আউট কথাটার মানে হতে পারে অজ্ঞান হওয়া, গ্রাজুয়েশন হওয়া। এটা ডিপেন্ড করবে এটা বাক্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে। তো যদি বাক্যে কোনো সেন্টেন্স উল্লেখ না থাকে, শুধু ওয়ার্ডটা দেয়া থাকে পাস আউট মিনস, তাহলে আমরা এর অর্থ ধরে নেব অজ্ঞান হওয়া। তো দেখে আমাদের অপশনগুলো কী কী দেওয়া আছে। ডাই মানে মারা যাওয়া, যেটি অর্থের সাথে মিলতেছে না। ফেইন্ট এর অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার মানে অনুপস্থিত থাকা বা বিলীন হয়ে যাওয়া। ক্রস মানে হচ্ছে পার হওয়া। তো দেখতে পাচ্ছি আমরা ক, গ এবং ঘ এই তিনটি অপশনের অর্থ এটার সাথে মিলতেছে না। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফেইন্ট, যার অর্থ হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। আচ্ছা, পরের কোশ্চেনে দেখতে পাচ্ছি দি পুলিশ ইজ লুকিং ড্যাশ দি মাদার। তো কোশ্চেনে একটু ইরোর থাকতে পারে, এখানে মাদারের জায়গায় মার্ডার থাকতে পারে, কেস থাকতে পারে বা কোনো ম্যাটার থাকতে পারে। তো লুক সামথিং, লুক শব্দটার সাথে বেশ কিছু প্রিপোজিশন যুক্ত থাকতে পারে, যেমন লুক অ্যাট হতে পারে, লুক আফটার হতে পারে, লুক ফর হতে পারে, লুক ইনটু হতে পারে। তো লুক এর সাথে এই প্রিপোজিশনগুলো থাকতে পারে যেগুলোর অর্থ ভিন্ন ভিন্ন আসবে। যেমন লুক অ্যাট মানে হচ্ছে কোনো কিছুর দিকে তাকানো, কোনো কিছুর দিকে তাকানো। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা।
লুক ফর মানে কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করা। লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, তদন্ত করা, এর ইংলিশ হচ্ছে লুক ইনটু। তো আমাদেরকে যে সেন্টেন্সটা পরীক্ষায় কোশ্চেনে দেয়া থাকবে, আমাদেরকে এটার মিনিংটা বুঝতে হবে যে আসলে সেন্টেন্সটা কোন প্রেক্ষাপটে ইউজ করা হচ্ছে বা কি অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে বলা আছে দি পুলিশ ইজ লুকিং ড্যাশ দি মার্ডার। এখানে মার্ডারের পরিবর্তে মার্ডার শব্দটা হলে বা কেস বা কোনো ফ্যাক্ট বা কোনো ম্যাটার হলে বাক্যটা সুন্দর হতো আর কি। কারণ পুলিশ কখনো মাকে তদন্ত করে না। আমরা যদি একটু তাকাই, লুক অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো, লুক আফটার দেখাশোনা করা, লুক ফর খোঁজা, লুক ইনটু তদন্ত করা। তাহলে পুলিশের ক্ষেত্রে আমরা কোনটা বেছে নিতে পারি এখান থেকে? নিশ্চয়ই লুক ইনটু, কারণ পুলিশ নর্মালি কোনো মার্ডার বা কোনো কেস তদন্তই করে থাকে। এই দৃষ্টিতে আমরা সঠিক আনসার ধরে নিতে পারি লুক ইনটু, অর্থাৎ দি পুলিশ ইজ লুকিং ইনটু দি মার্ডার অথবা ইনটু দি কেস বা ইনটু দি ম্যাটার, অর্থাৎ পুলিশ ঘটনাটা বা মার্ডারটা তদন্ত করছেন। তার সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ইনটু। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, দি ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস, এখানে চারটা অপশন দেখতে পাচ্ছি, অনেস্ট, সিনসার, ট্যালেন্টেড এবং অর্থলেস। আমাকে জানতে হবে ম্যান অফ পার্টস এই ফ্রেজটার মিনিং কি। ম্যান অফ পার্টস এই ফ্রেজটার মিনিং হচ্ছে বহু গুণ সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে অনেকগুলো গুণ আছে। আমরা ইংলিশে বলতে পারি এটাকে ম্যান অফ মেনি অ্যাবিলিটিস, যার মধ্যে অনেকগুলো অ্যাবিলিটিস আছে, সামর্থ্য আছে। তো এরকম আরো একটা ফ্রেজ আমাদের অনেকের জানা, সেটা হচ্ছে ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স যার মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি, বিদ্বান ব্যক্তি। তো দুটা যদিও অর্থ যদিও কাছাকাছি দুটা ফ্রেজেরই, তারপরেও কিছু পার্থক্য আছে। ম্যান অফ পার্টস এটা হচ্ছে বহু গুণ সম্পন্ন ব্যক্তি, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ট্যালেন্টেড পারসন। আর ম্যান অফ লেটার্স বিদ্বান ব্যক্তি, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি লার্নড পারসন। লার্ন পারসন। তো ট্যালেন্টেড পারসন হলেই যে সে লার্ন পারসন হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আবার লার্ন পারসন বিদ্বান ব্যক্তি হলেই সে যে ট্যালেন্টেড হবে এরকমটা কিন্তু না, একটু পার্থক্য দেখতে পাচ্ছি। তো কোশ্চেন আমাদের দেয়া ছিল দি ফ্রেজ ম্যান অফ পার্টস, তো এটা মানে কি হতে পারে? অনেস্ট নিশ্চয়ই না, সিনসার এটা হচ্ছে না, 4 নম্বরে ঘ নম্বরে আছে অর্থলেস এটা হচ্ছে না, ট্যালেন্টেড সঠিক অপশন হচ্ছে গ। The phrase man of parts means talented person. আচ্ছা, next question. Select the same meaning pragmatic. তো প্রাগমেটিক শব্দটার অর্থ আমাদের জানতে হবে। প্রাগমেটিক শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী, যে বাস্তববাদী মানুষ। তো এটা চারটা অপশন দেখতে পাচ্ছি, ওয়েস্টফুল,
মানে হচ্ছে অপচয়কারী, এটা নিশ্চয়ই হচ্ছে না, মিলতেছে না ওই প্র্যাগমেটিক শব্দের অর্থের সাথে। প্রোডাক্টিভ, এটা হচ্ছে না। প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক, বাস্তবিক। তো সঠিক অপশন হচ্ছে আমাদের গ, প্র্যাকটিক্যাল। নেক্সট কোশ্চেন, অ্যান্টোনিম অফ এলাই ইজ, এলাই শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা ফ্রেন্ড বা সাপোর্টার। এটার অপোজিট ওয়ার্ড কি হতে পারে? ফ্রেন্ড তো সিমিলার ওয়ার্ড, এটা হচ্ছে না। চাইল্ড মানে শিশু, এটাও হচ্ছে না। কনজেস্টেড মানে হচ্ছে ঘনবসতিপূর্ণ স্থান বা ভিড় জনবহুল স্থান, এটা হচ্ছে না। এনিমি মানে শত্রু। তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের ঘ। ওকে, কোশ্চেন নাম্বার 6, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মেক ইট অ্যাসার্টিভ। তো এই বাক্যটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কি দেখে বুঝলাম? বাক্যের শেষে একটা এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে, তাই না? তো এক্সক্লামেশন মার্ক যদি ভুল করে পরীক্ষার কোশ্চেনে না উঠে যায়, তাহলে কি চেনা যাবে না এটা এক্সক্লামেশন সেন্টেন্স কি না? অবশ্যই চেনা যাবে। কীভাবে চেনা যাবে? এক্সক্লামেশন সেন্টেন্সগুলোর কিছু স্পেসিফিক কিছু স্ট্রাকচার আছে, যেগুলো স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন কীরকম হতে পারে? had I, were I, if I, would that, could I, oh that, had I, were I, if I, would that, could I, oh that, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা ধরে নিতে পারি বাক্যটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। অর্থাৎ যে বাক্য দিয়ে আকস্মিক কোনো দুর্ঘটনা, উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা, অনুভূতি প্রকাশ পাবে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে অ্যাসার্টিভ করব? খুবই একটা সিম্পল রুল আমরা মনে রাখবো। এই রুলটা মনে রাখতে পারলে আমরা যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। সেটা কি? এখানে দেয়া আছে হ্যাড আই দি উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো। তো আমরা কি করব? আমরা প্রথমত একটা সাবজেক্ট বসাবো যেটা দেয়া আছে আই, এরপরে আমরা ব্যবহার করবো উইশ, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইশ, এটা আমাদেরকে বসাতে হবে। তারপরে হবে বাক্যের পাস্ট ফর্ম, যা আমাদের কোশ্চেনে দেয়া আছে I had the wings of a bird। একইভাবে বাক্যটা যদি শুরু হয় আমাদের ওয়ার আই দিয়ে, যেমন কি হতে পারে? ওয়ার আই এ কিং। তাহলে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ওয়ার আই এ কিং। এটার অ্যাসার্টিভ সেন্টেন্স হবে আই উইশ আই ওয়ার এ কিং। একইভাবে যদি উড দ্যাট দিয়ে শুরু হয়, কুড আই দিয়ে শুরু হয়, ও দ্যাট দিয়ে শুরু হয়, আমরা সেমভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমে একটা সাবজেক্ট বসাবো যেটা দেয়া থাকবে, এরপরে উইশ, তারপরে বাকি অংশটুকু বসবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই বাক্যটার সঠিক অপশন কোনটা? প্রথম অপশন দেওয়া আছে আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। সেকেন্ড অপশন দেওয়া আছে আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। না, আমরা সঠিক অপশন দেখতে পাচ্ছি অপশন ক, আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
ওকে, কোশ্চেন নাম্বার 7, এখানে বলা আছে হি গট ড্যাশ ইজ ইলনেস ইন 2 উইকস। একইভাবে গেট শব্দটার সাথে বেশ কিছু প্রিপোজিশন বসতে পারে এবং এগুলো সেন্টেন্স ভেদে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে। যেমন কিরকম হতে পারে? গেট অন হতে পারে, গেট বাই হতে পারে, গেট উইথ হতে পারে, গেট ওভার হতে পারে। এখানে 4টা অপশন দেয়া আছে, 4টা অপশনকেই একটু এখানে মানে টিকচিহ্ন হয়ে গেছে আর কি। তাহলে এই যে পুরোটা কাটতে হবে, একটা পরে চাপ দিতে হাতেও দিতে পারি, রিমোটের সমস্যা হাতে। আমি তো সামনের দিকে যাব। সামনে বলতে আগে যাবেন? হ্যাঁ, প্রিভিয়াস পরে যাবেন না হাটে? না, আমি আগেরটাতে যাব। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ব্যাগে চাপ। এবার ঠিক আছে। আচ্ছা, এটাকে তাহলে আবার বলি। কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছি এখানে বলা আছে হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস। তো গেট শব্দটার সাথে বেশ কিছু প্রিপোজিশন বসতে পারে, যেমন গেট অন বসতে পারে, গেট বাই বসতে পারে, গেট উইথ বসতে পারে, গেট ওভার বসতে পারে। অর্থাৎ এখানে আমরা অপশনে যে 4টা অপশন দেখতে পাচ্ছি, 4টা অপশনই কিন্তু গেটের সাথে বসতে পারে। এখন আমাকে চুজ করতে হবে এই সেন্টেন্সের জন্য আমাকে কোন অপশনটা বেছে নিতে হবে। তো আগে আমরা চেষ্টা করি এই গেটের সাথে যে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে এর অর্থগুলো কি আসতে পারে। গেট অন অর্থাৎ কোনো কিছুতে চড়া, যেমন যানবাহনে চড়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি গেট অন। যানবাহনে ওঠা। গেট বাই এর অর্থ হচ্ছে কোন রকম দিন পার করা। গেট উইথ কোনো কিছুর সাথে খাপ খাওয়া বা তাল মিলিয়ে চলা। গেট ওভার কোনো রোগ বা কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া বা সেরে ওঠা। তো গেট শব্দের সাথে এই 4টা প্রিপোজিশন বসতে পারে। তো আমাকে আগে কোশ্চেনটা পড়তে হবে, এখানে কি মিনিংটা প্রকাশ পাচ্ছে। হি গট ড্যাশ হিজ ইলনেস ইন 2 উইকস। তার মানে এখানে যেহেতু অসুস্থতার কথা বলা হচ্ছে, তাহলে আমরা গেট ওভার এখানে আমরা চুজ করব, কারণ গেট ওভার ব্যবহার করা হয় কোনো সমস্যা বা কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ হি গট ওভার হিজ ইলনেস ইন 2 উইকস, সে 2 সপ্তাহের মধ্যে তার রোগ থেকে মুক্তি পেল। তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের ঘ, গেট ওভার।